সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরি ছিল প্রভৃতি চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় শ্লোক নম্বর 18। আপনারা শ্লোকে দেখেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। তো ভগবান বলছেন, এর আগে শ্লোকে বললেন, যিনি তার মন, বুদ্ধি এবং কর্মকে ভগবানের সেবায় যুক্ত করেছেন, তিনি সমস্ত জায়গায় সে ভগবানকে দর্শন করেন। তো আজকে বলছেন যে জ্ঞানবান পণ্ডিতেরা, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গোবী, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদর্শী। তো সমদর্শী বলতে সমানভাবে দেখা। আমরা বলি না যে জীবে সম্মান করো, সমানভাবে সকলকে দেখো। ভগবান বলছেন তখনই তুমি দেখতে পাবে সমানভাবে, যখন তাদের ভিতরে ঈশ্বরকে দর্শন করবে। তো এই যে শরীররূপী শরীর, স্ত্রী, পুরুষ, পশু, এই শরীরের কোনো দাম নেই। এই শরীরের ভিতরে আত্মা পরমাত্মা আছে বলে এই শরীর জীবিত আছে, তাই কার্যকারী। আমরা খাচ্ছি, কথা বলছি, হাঁটাচলা করছি, যখন আত্মা পরমাত্মা চলে যাবে তখন এই শরীর প্রায় মৃত। তাই এই শরীররূপী পোশাক, এই পোশাক কিনা কেবলমাত্র ভগবান প্রথমে গীতায় বলেছেন যে বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্তি নরপরণ। তথা কিনা এই যে পোশাকরূপী শরীর, স্ত্রী, পুরুষ, পশু শরীর, এই শরীর কেবল কিনা সেই শরীরের ভিতরে পরমাত্মা ভগবানকে দর্শন করো। চৈতন্য চরিতামৃতে, জীবে সম্মান দেখি জানি কৃষ্ণ অধিষ্ঠান। তো জীবের ভিতরে কৃষ্ণ আছে, হৃদয়ে কৃষ্ণ বসে আছেন, সেই কৃষ্ণকে দর্শন করুন, জীবকে নয়, সেই কৃষ্ণকে। তাহলে সবাইকে সমানভাবে করতে পারেন। তো যিনি ভগবানের সেবায়, ভগবানের চিন্তায়, ভগবানের ধ্যানে মগ্ন আছেন, তিনি সকলকে সমানভাবে দর্শন করবেন এবং সেই শরীররূপীর ভিতরে সেই আত্মা পরমাত্মাকে দর্শন করবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।